কথিত রয়েছে একদা লক্ষ্মীহীন হয়ে পড়েছিল স্বর্গ, আর এর পেছনে রয়েছে দুর্বাসা মুনির অভিশাপ। আসলে দুর্বাসা পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন ইন্দ্রকে, কিন্তু দেবরাজ সেই মালা নাকি ঐরাবতের দিকে ছুড়ে দেন, আর ঐরাবত সেই মালা নিজের পায়ে দলে দেয়। স্বাভাবিকভাবেই এমন বিষয়কে ভালো চোখে দেখেননি ঋষি দুর্বাসা। তার উপর তার মেজাজও যে বিশেষ সুবিধার নয় সে কথা প্রায় সকলেরই জানা। তিনি বেজায় ক্ষিপ্ত হলেন আর দিয়ে বসলেন অভিশাপ। কিন্তু কাকে? মা লক্ষ্মীকে? না, আসলে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন স্বর্গ এবার লক্ষ্মীহীন হয়ে পড়ুক। ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলস্য হারালো, অন্যদিকে মা লক্ষ্মীর স্থান হলো সমুদ্র গর্ভে। এরপরই হয় সমুদ্র মন্থন, যাকে ঘিরে দেবাসুরে লেগে যায় তুল কালাম কাণ্ড। সমুদ্র মন্থনেই উঠেছিল গরল ও অমৃত, উঠেছে নানা মণিমাণিক্যের সম্ভার। এরই মধ্যে অমৃত নিয়ে প্রবল টানাটানির গল্প আমাদের সকলেরই জানা। রাহু কেতু দেবতা সেজে অমৃত খেতে গিয়ে কি নাকাল হয়েছিল, তার সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রহণের পৌরাণিক ব্যাখ্যাও। আর এসবের পাশাপাশি এই সমুদ্র মন্থনের সময়ই বিষ্ণু ফিরে পেয়েছিলেন মা লক্ষ্মীকে।